আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে কাছের, দেশে প্রবাসের যে যেখান থেকে ইউটিউবের জনপ্রিয় ইসলামিক চ্যানেল রোজ টিভি অনলাইন কর্তৃক আয়োজিত হক কথা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, দলিল ভিত্তিক আলোচক, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আমানুল্লাহ ভাই তিনি জানতে চেয়েছেন, রোজা রেখে যদি কেউ নামাজ না পড়ে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج صوم رمضان رواه البخاري। বিজ্ঞ উপস্থাপক হযরত মাওলানা হাফেজ আসাদুজ্জামান সাহেব, আপনাকে ধন্যবাদ। রোজ টিভি অনলাইনকে মোবারকবাদ এবং যারা প্রশ্ন করেছেন তাদেরকে স্বাগতম। আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ যে হাদিসটি সহিহ হাদিস, তিনি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। তিনি বলেছেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, বেনা হচ্ছে পাঁচটি। একটি হচ্ছে শাহাদাত দেওয়া, সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন তার বান্দা এবং তার রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা, ইকামুস সালাত ওয়া ইতাইস যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ পালন করা, ওয়া ইতাইস যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাহলে আমরা পেলাম এই পাঁচটি হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি। এটি হচ্ছে একটি একটি করে আলাদা, প্রত্যেকটি আলাদা বিষয়, তবে ঈমানটি হচ্ছে সবগুলোর মৌলিক বিষয়। অর্থাৎ যখন এই চারটি মানুষ করবে, কখন যার ভিতরে ঈমান থাকবে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সম্পৃক্ত সবগুলিকে মেনে নেবেন, সাতটি বিষয়কে মৌলিকভাবে মেনে নেবেন এবং আকীদার সবগুলিকে মেনে নেবেন, তিনি তখন মৌলিকভাবে আরো বাকি চারটি আমল করবেন। এখন চারটির মধ্যে সবার উপরে এই চারটি ফরজ হয় না, যদিও ইসলামের ভিত্তি হচ্ছে এই মৌলিক পাঁচটি, ঈমানকে বাদ দিলে বাকি চারটি, তবে নামাজটি সবার জন্য ফরজ। আল্লাহ পাক বলেছেন সূরা নিসা 103 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই নামাজ প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য নির্ধারিত সময়ে আদায় করা ফরজ। তাহলে নামাজ আদায় করা ফরজ, এর ফরজিয়তের উপরে ঈমান রাখা অপরিহার্য। তাহলে নামাজ কে আদায় করবে? সে বালেগ হয়েছে, বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে লোকটি নামাজ আদায় করবে, প্রত্যেকেই, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী। এবার দেখুন, যাকাত আদায় করবে তারাই যাদের জন্য নেসাব পরিমাণ মাল থাকবে, তিনি যাকাত আদায় করবেন। আবার দেখুন, হজ কারা করবে? হজ করবে তারাই, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে লোকটি হজ করার সামর্থ্য রাখে, এই লোকটির উপরে হজ ফরজ, সবার উপর হজ ফরজ নয়। তাহলে যাকাত সবার উপরে ফরজ নয়। আরেকটি বিষয় এসেছে সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা, এটি হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসে কোরআন কারীম নাযিল করা হয়েছে। এই রোজা সম্পর্কে আল্লাহ পাক যে কথাটি বলেছেন যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যে লোকটি রমজান মাস পেল সে যেন রোজা রাখে। তাই রোজা হচ্ছে রমজানের সঙ্গে সম্পৃক্ত বিষয়। এটি হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটা ভিত্তির অন্যতম একটি। প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদাভাবে হিসাব হবে। নামাজের সঙ্গে রোজার হিসাব একত্র না, রোজার সঙ্গে যাকাতের হিসাব একত্র না। তাহলে আপনি যাকাত আদায় করেননি, এই হিসাব আপনাকে যাকাতের ক্ষেত্রে দিতে হবে। আপনি রোজা রাখেননি, এই হিসাব আপনাকে রোজার ক্ষেত্রে দিতে হবে।
আপনি হজ করেননি, হজের হিসাব আপনাকে হজের ক্ষেত্রে নিতে হবে। তাহলে এক্ষেত্রে পাঁচটি হচ্ছে মৌলিক হচ্ছে ইমান, এর সঙ্গে চারটি সম্পৃক্ত, এটি হচ্ছে প্রত্যেকটি আলাদা একটি ফরজ, আলাদা একটি রোকন। তাহলে প্রত্যেকটির আলাদা আলাদা হিসাব হবে। হ্যাঁ, যে কথাটা আপনি বলেছেন যে রোজা অবস্থায় নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হবে কিনা, মৌলিক কোনো ক্ষতি হবে না। তবে কোন ওলামায়ে কেরাম বলেছেন যে রমজান মাসে রোজা রেখে নামাজ আদায় না করলে মাকরুহ হবে। তো রোজার একটি শান রয়েছে, রোজার একটি মান রয়েছে। তো সেক্ষেত্রে আপনি রমজান মাস ওই অবস্থায় নামাজ পড়বেন না, রোজাটি মাকরুর পর্যায়ে কোন ওলামায়ে কেরাম বলেছেন যে মাকরুহ হবে, তবে রোজা ভঙ্গ হবে না বা রোজার মৌলিক কোনো ঘাটতি হবে না। আর আমরা সবসময় মনে রাখবো যে রমজান মাস এমন একটি সময় যেটি নেকি অর্জন করার মৌসুম। এখানে তো নামাজ ছেড়ে দেওয়াটা একেবারেই উচিত নয়। নামাজ তো একবারে ছেড়ে দেওয়া উচিতই নয়। নামাজ শরীফ আসছে রমজান মাসে এক রাকাত ফরজ, অন্য মাসের এক রাকাত, মানে রমজান মাসের এক রাকাত অন্য মাসের 70 রাকাতের সমান। জি, এই রমজান মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত আদায় করে, তাহলে এই ফরজটাকে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আর যদি রমজান মাসে কেউ একটি নফল ইবাদত আদায় করে, তাহলে এটির মর্যাদা ফরজিয়ত হয়ে যায়। তাহলে সেই রমজান মাসে আমরা যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি, বেশি বেশি করে নেক আমল করব। আমরা তারাবি নামাজ আদায় করব, রমজান মাসে যাকাত দেওয়ার চেষ্টা করব যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বলছি না যে রোজা না নামাজ না পড়লে রোজা হবে না, এটি নয়। কিন্তু নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সারা বছরই করতে হয়। আর রোজাটি হচ্ছে রমজানের সঙ্গে সম্পৃক্ত। রমজান মাসে রোজা রাখলে এটির ফজিলত আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন, আমরা যেন নামাজগুলি কাজা না করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আপনাদের মতামত আমাদের কাছে জানাবেন। এই আশা ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।